এই কর্মসূচি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত নয়, দীর্ঘদিনের অনুশীলনের মাধ্যমে আমাদের চেয়ারম্যান, বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দীর্ঘদিনের স্বপ্নের আজকে এই বাস্তবায়ন। এটি একটি নীতিমালা ভিত্তিক এবং ধাপে ধাপে বাস্তবায়নযোগ্য উদ্যোগ, এবং এই উদ্যোগটি যাতে সম্পূর্ণরূপে মানুষের কাছে গ্রহণযোগ্য হয় এবং এর ট্রান্সপারেন্সি, অর্থাৎ এটি নিয়ে যাতে কেউ কোনো ধরনের কথা বলতে না পারে, সেজন্যই প্রাথমিক পর্যায়ে 30শে জুনের মধ্যে আমাদের এই পাইলটিং করার ইচ্ছা। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করার পর ওনার দিক নির্দেশনায় আমরা ঈদুল ফিতরের পূর্বেই বাংলাদেশের 14টি স্থানে এই পাইলটিং আজকে শুরু হয়েছে। উনি যখন ক্লিক করেছেন তখন 37,566 জন সুবিধাভোগী পরিবারের কাছে 2,500 টাকা করে পৌঁছে গিয়েছে। কাজেই আজকের এই বাস্তবতাকে আমরা যদি ধরে রাখতে চাই, এবং এই বাস্তবতার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে এটি ইউনিভার্সাল, এটি সবাই পাবে। কোনো এলাকায় কোনো মানুষকে চিহ্নিত করা হবে না তার রাজনৈতিক বিশ্বাস বা ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করে। সে বাংলাদেশের নাগরিক, এটিই তার পরিচয়, এই পরিচয়ে পরিচিত হবে সবাই। সেজন্যই মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা যে এই প্রোগ্রামটি হবে ইউনিভার্সাল। বাংলাদেশে প্রচলিত প্রায় 95টি সোশ্যাল সেফটি নেটের প্রোগ্রাম রয়েছে। আমরা ধীরে ধীরে প্রত্যেকটি প্রোগ্রামকে একটি ইন্টিগ্রেটেড সিস্টেমের মধ্যে আনব, এবং যার মাধ্যমে আমরা দূর করতে পারব আমাদের যে ভুল ত্রুটি, অথবা বিগত স্বৈরাচারের সময় যেভাবে তালিকা করে নিজেদের দলীয় লোকদের আপনার রুচির সাথে মানানসই স্টাইলিশ সব ডিজাইন থেকে বেছে নিন জংমুক্ত ও লং লাস্টিং শাইন বেসিন ট্যাপ। ফিটিংস শাইন তো সবকিছু ফাইন। কার্ড দেওয়া হয়েছে, সেগুলো থেকে বেরিয়ে এসে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য হচ্ছে, চিন্তা ভাবনা হচ্ছে যারা এই বাংলাদেশের নাগরিক তারাই এই কার্ড পাওয়ার উপযুক্ত, এবং সবাই কার্ড পাবেন। বাট সবাই সুবিধা ভোগ করবেন না। সুবিধা ভোগ করবেন হতদরিদ্র, দরিদ্র, নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত ওই পরিবারও কার্ড পাবেন। কিন্তু আপনার কার্ডটি কিউআর কোডিং করা থাকবে যে আপনার টাকাটি আপনি রাষ্ট্রকে ডোনেট করছেন, যেই টাকাটি রাষ্ট্র অন্য সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে ব্যয় করতে পারছে। অর্থাৎ আপনি যে দেশের নাগরিক, এই রাষ্ট্র স্বীকৃতি দিচ্ছে, you have got the every rights to get a family card, so we can address the issue like other developed countries, one citizen, one card. So we will transform into that system, so there will be single card, that is the one card, one system, and that will encompasses all the programs starting from birth up to the death for a particular citizen. এভাবেই আমরা এগিয়ে যেতে চাই, এবং সেই জন্যই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে এটির যাত্রা শুরু হয়েছে। আমরা আপনাদের সহযোগিতা চাই, আর এইটি নিয়ে কোনো ধরনের রাজনীতি, দুর্নীতি করার কোনো সুযোগ নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করছে বর্তমান সরকার। কাজেই আমরা কথায় নয় কাজে বিশ্বাস করে যেই দল, তার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং সেই দল তার কাজ দিয়ে আজকে প্রমাণ করছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম যেরকম স্বাধীনতার ঘোষণার দিয়ে উনি বর্ডার দিয়ে পালিয়ে যান নাই, আত্মসমর্পণ করেন নাই, অস্ত্র হাতে যুদ্ধ করে স্বাধীনতা এনে দিয়েছেন, স্বয়ং ভারত এনে দিয়েছেন। একই ধারায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন দায়িত্বশীল হয়েছেন, তখন উনি শুধু কথায় নয়, এই দেশের পার্লামেন্টারি ডেমোক্রেসি, আজকের যে প্রধানমন্ত্রী শাসিত সরকার, তার প্রচলন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী, প্রয়াত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকের যে নারী শিক্ষা, তার পিছনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কাজেই আজকে যে বিনা পয়সায় বই, নারীর ক্ষমতায়ন, আজকে যে আমি যে মন্ত্রণালয়ের মন্ত্রী অর্থাৎ দায়িত্ব দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, সেটি
মাননীয় প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৭৬ সনে মহিলা পরিদপ্তর করেছিলেন, ৭৮ সনে মহিলা বিষয়ক মন্ত্রণালয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেটিকে পূর্ণাঙ্গ রূপ দিয়েছেন শিশু এবং মহিলা বিষয়ক মন্ত্রণালয়। অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীর কথা বলে, শিশুদের কথা বলে, অর্থাৎ আগামী প্রজন্মের কথা বলে, মায়েদের কথা বলে। কারণ এই দেশের জনসংখ্যার অর্ধেকের বেশি নারী, তাদের ক্ষমতায়নের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদানের ধারাবাহিকতায় আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উদ্ভাবন ফ্যামিলি কার্ড, যার মাধ্যমে স্বয়ংবরতা আসবে, পুষ্টিহীনতা দূর হবে এবং শিক্ষার আলোয় আগামী প্রজন্ম আলোকিত হবে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আর সর্বশেষ, আই এম রিয়েলি সরি টু অল দি গেস্টস and the invitees, as we have failed to give you the proper comfort during this program. So we are really sorry on behalf of the organizer. And আমি যারা এই ফ্যামিলি কার্ডের জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছেন, মাঠ প্রশাসন থেকে অর্থাৎ ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলা এবং কেন্দ্র পর্যন্ত সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী এবং সকল শুভান্নদায়ীকে এবং রাজনৈতিক নেতা কর্মীরা যারা বিভিন্নভাবে উপস্থিত থেকেছেন, অংশগ্রহণ করেননি কিন্তু এই প্রোগ্রাম কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেছেন, তাদেরকে জানাই